2023-25 সেশনে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছ এবং ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা রয়েছ, তোমরা বিভিন্ন বিএড কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, কিন্তু কলেজ এফিলিয়েশন প্রবলেমের জন্য তোমরা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি। তোমাদের জন্য একটি দারুণ গুড নিউজ। আগামী 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন পোর্টাল 2023-25 এর অনলাইন পোর্টাল খোলা হবে। এটার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু তোমাদের চলে এসেছে, তাই অবশ্যই তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে প্রত্যেককে বলবো যে তোমাদের ফ্রেন্ড যারা যারা রয়েছে এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারেনি, তারা অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করবে, তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। চলো দেরি না করে নোটিফিকেশনে কি কি ডিটেলস রয়েছে সবগুলো দেখে নিই। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিওর স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ। এই পিডিএফ এর লিংকটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি নিজেরা চেক আউট করে নিতে পারো। তাছাড়া তোমরা যদি বাবা সাহেব আম্বেদকরের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, ওইখানেও কিন্তু তোমরা এই অ্যাডমিশনের নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা ডেটটা দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু আজকেই এই নোটিফিকেশনটা কিন্তু দেওয়া হয়েছে 11/3/2024। আজকের ডেটেই কিন্তু তোমাদের নোটিফিকেশনটা পাবলিক করা হয়েছে বাবা সাহেব আম্বেদকরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে ইন কমপ্লেন অফ দ্য অর্ডার ডেট 7/3/2024 এবং 8/3/2024 পাস্ট, অর্থাৎ তোমাদের গত দুদিন আগেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের এই কয়েকদিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা স্টার্ট হয়ে যাবে। এটার কথাই কিন্তু এখানে বলা রয়েছে, দ্য বিএড প্রোগ্রাম উইল বি রেসপন্স অফ ফ্রম দ্য একাডেমিক সেশন 2023-25, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশনটা রয়েছে অ্যাডমিশন অফ স্টুডেন্ট ইন বিএড প্রোগ্রাম, তোমাদের 23-25 সেশনের কিন্তু পোর্টালটা রিওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে রিওপেনের ডেট কবে থেকে কবে রাখা হয়েছে, অর্থাৎ লাস্ট চান্স তোমাদের জন্য যারা বিএডে এখনো পর্যন্ত ভর্তি হতে পারোনি, তোমাদের জন্য লাস্ট চান্স এটাই রাখা হয়েছে। দেখো সবার প্রথমে তোমাদের যদি দেখো তাহলে অনলাইনের ডেট, এখানে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের 18 তারিখ থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ মানডে থেকে তোমাদের 11টা তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে 21 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু তোমাদের 72 ঘন্টার একটা টাইম রাখা হয়েছে, 72 আওয়ার্সের একটা টাইম রাখা হয়েছে। এই 72 আওয়ার্সের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটাকে সাবমিট করতে হবে। তোমরা যেই যেই কলেজে অ্যাডমিশন নিয়েছো ওই কলেজের অ্যাডমিশন ফর্মটাকে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে, না হলে পরবর্তী সময় কিন্তু আর তোমরা পাবে না। ঠিক আছে, আশা রাখছি তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম। তোমরা যদি কেউ এখনো পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশন না হয়ে থাকো বা তোমরা নতুন করে অ্যাডমিশন নিতে চাও, ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে অফিস রয়েছে, অবশ্যই এখানে এসে ডাইরেক্ট সরাসরি আমার সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তাছাড়া যদি কোনো কোয়ারি থাকে বা কিছু জানার থাকে, নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, অবশ্যই ওইখানে ফোন করো, কিন্তু তোমরা অবশ্যই 100% অথেন্টিক ভাবে কিন্তু তোমরা এখান থেকে অ্যাডমিশন নিয়ে যেতে পারো। ঠিক আছে, সব থেকে বেস্ট হবে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে ডাইরেক্ট সরাসরি ইউনিভার্সিটির সামনে তোমরা নিয়ার কালী মন্দির রয়েছে, ওইখানে তোমরা এসে কল করলে কিন্তু আমাকে ডাইরেক্ট সরাসরি অফিসে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার যদি দেখি লাস্ট ডেট তোমাদের কিন্তু এটা রাখা হয়েছে পরবর্তী সময়ে। ধরো তোমরা এখানে অ্যাডমিশন হওয়ার পরে তোমাদের ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু কিছু জিনিসগুলি ফলো করতে হবে, যেমন তোমাদের পেমেন্টেরও লাস্ট ডেট কিন্তু তোমাদের 21 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। এবং পাবলিকেশন অফ কলেজ সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের কলেজ ওয়াইজ মেরিট লিস্ট যেটা তোমাদের পাবলিক করা হবে, এটা কিন্তু তোমাদের 24 তারিখ কিন্তু তোমাদের পাবলিক করা হবে। অ্যাডমিশন ইন রেসপেক্টিভ কলেজ, অর্থাৎ তোমাদের কলেজের ওয়াইজ কিন্তু আরেকটা লিস্ট আসবে, এটা কিন্তু তোমাদের 23 থেকে 28 তারিখের মতো হয়ে যাবে। ওইটা অবশ্যই তোমাদের কোনো ম্যাটার না, তোমাদের কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তোমাদের 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমাদের ফর্মটাকে সাবমিট করতে হবে। সাবমিশন অফ অ্যাডমিটেড স্টুডেন্ট ডেটা ইন ইউনিভার্সিটি পোর্টাল, এটা সম্পূর্ণটা কলেজের দায়িত্ব। ওই ওই প্রসেসগুলি কিন্তু তোমাদের কলেজে এখান থেকে দেখে নেবে, বাট তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে তোমরা 72 ঘন্টা টাইম পাবে, এর মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে, তাছাড়া কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে না। ঠিক আছে, এটাই হলো তোমাদের জন্য একটা শর্ট আপডেট। আবারও বলে রাখছি, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে কিন্তু ডাইরেক্ট সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করতে পারো। অফিস কিন্তু রয়েছে, এমএমডি স্টাডি বাংলা অফিস রয়েছে, অবশ্যই এখানে এসে সরাসরি তোমরা ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।